বাড়িতে থাকতে গেলে শুধু তোমার মামু না, তুমি তোমার বাপের বাড়ি কারোর সাথে কোনো রকম যোগাযোগ রাখতে পারবে না। আপনি আমার সামনে দাঁড়িয়ে কত বড় বড় কথা বলছেন। আপনি কি মেজদিমাকে বিয়ে করতে পারবেন? আমি সংসারী নই, আমার সংসার থাকতে নেই। আপনি আমার সামনে দাঁড়িয়ে কত বড় বড় কথা বলছেন। আপনি কি মেজদিমাকে বিয়ে করতে পারবেন? শিবানী যা করেছে ওনার নিজের পরিবারের জন্য করেছে, আর এটা জানার পর ওনার প্রতি শ্রদ্ধা ছাড়া অশ্রদ্ধা কেউ করতে পারবেন না। আসবে, কিন্তু বিয়ের জন্য নয়, মেজদিমাকে নোংরা কাজের জন্য ব্যবহার করতে। কোনো ভদ্র বীর পুরুষ লোক মেজদিমাকে বিয়ে করতে আসবে না। যদি পারেন তাহলেই ভেতরে আসবেন, আর যদি না পারেন তাহলে প্লিজ আপনি চলে যান। আর কোনো দিনও এই বাড়িতে আসবেন না, কোনো দিনও না। কেন মিছরি, কেন এরকম করলে? কেন আমাকে সবার সামনে ছোট করলে? কেন অপমান করলে আমাকে? আর কত ছোট হব আমি? আর কত ছোট হব? আর কত? দিমা শোনো না, শোনো না, আর তো লোভ সম্বরণ করতে পারছি না। ও সারা বাড়ি গন্ধে পুরো মমো করছে। একটা দাও না, টেস্ট করে দেখি। সবার আগে রাধা মাধবকে দিতে হয়, জানিস না তুই? বর্দিমা, আমি একটা খেলে তোমার রাধা মাধব কিচ্ছু মনে করবে না। বড় আর হলি না তুই ভূত, সেই ছোটটাই রয়ে গেলি। তা তোমার ট্রেনই কোথায়? ওরই তো বানানোর কথা ছিল। সেই তো বানিয়েছে, আমি শুধু তাকে দেখিয়ে দিয়েছি। তবে বর্দিমা, যা গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে তোমার ছাত্রী ফুল মার্কস পাবে। বর্দিমা, বর্দিমা পাটিসাপটা রেডি? একদম রেডি। ওফ, যা খেতে হয়েছে না। আমাদেরও দাও বর্দিমা। আরে আগে রাধা মাধবকে দিতে দে, কি শুরু করলি তোরা? সে কি ভূত যে খেলো? ও ফুলদি, কি বলবো রে, মুখে দিতেই গলে গেল। ওই তো বর্দিমা বলছে খেয়েছে। আরে ও তোকে খ্যাপাচ্ছে তো। কি খেপানো হচ্ছে? দাঁড়া। এই না রে ফুলদি, আমি কিছু বলি না। শোন শোন, কি হচ্ছে কি? আরে বাবা, কি হচ্ছে কি? কি ব্যাপারটা কি তোদের? ধাড়ি ছেলে মেয়ে হয়ে যাচ্ছিস, তোদের বোধ বুদ্ধি কিছু হচ্ছে না? বাড়িটাকে মাজার করে রেখেছিস? হ্যাঁ, আমি বলছি যে বাণীটা কোথায় গেল? সেই যে দরজা খুলতে গেল তাকে তো আর দেখতেই পাচ্ছি না। বাণী, ওই তো মিছরি। মিছরি, হ্যাঁ রে, কি হয়েছে? মিছরি, কাঁদছিস কেন তুই? কি হয়েছে মা? হ্যাঁ বর্দিমা, এই মেয়েটা না সবেতেই বাগড়া দেওয়ার একটা চেষ্টা। যা বলেছিস, মেয়েটা এই বাড়িতে আসার পর থেকে বাড়ির হাসিটাই একেবারে মুছে গেছে। এই পৃথিবীতে ভালো মানুষের খুব অভাব, তাই না? এসব এসব কি বলছিস তুই? বর্দিমা, একটা পাটিসাপটাকে দাও, দেখবে মুড ভালো হয়ে গেছে। ভূত প্লিজ, তোমরা বুঝতে পারছো না, এখন মিষ্টি খাওয়ার সময় নয়।
মিষ্টিমুখ করার এটাই ঠিক সময়। নীলাদ্রিদা, আপনি? হ্যাঁ, আমি। সর্বাণী দেবীর সঙ্গে আমার কথা আছে। শারদ, হ্যাঁ বলুন। দেখুন, আমার একটা প্রস্তাব দেওয়ার আছে আপনাকে। আমি আপনার মেজ বোন শিবানীকে আমি বিয়ে করতে চাই। কয়েকদিন ধরে আমি আপনাকে নিয়ে ভাবছি। আমার মনে হয়েছে এবার আপনার বিয়ে করে একটা সংসার পাতা উচিত। এইটুকুতেই স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছো? শিক্ষা হয়নি তোমার? এ কি তুমি? হ্যাঁ আমি। আমাকে দেখে অবাক হয়ে গেলে? চলে যাও, চলে যাও বলছি। আমি তোমাকে দেখতে চাই না। কেন এসেছো? আমি তোমাকে ভুলে যেতে চাই। চলে যাও, চলে যাও তুমি। অসহ্য লাগছে তোমার হাসি, অসহ্য লাগছে তোমাকে। তাহলেও আমার অস্তিত্ব তুমি কোনোদিন মুছে ফেলতে পারবে না। আমার দাগ সারা জীবনের জন্য তোমার শরীরে লেগে গেছে। মিথ্যে স্বপ্ন দেখা বন্ধ করো। চুপ করো। কেউ বিয়ে করবে না তুমি। বাস্তবটাকে চিনতে শেখো। মিথ্যে স্বপ্ন দেখা বন্ধ করো। সব মিথ্যে, সর্বাণী দেবী, যদিও আমি আমার প্রস্তাবটা শুধুমাত্র আপনাকে জানিয়েছি, তবুও এখানে উপস্থিত প্রত্যেকের অনুমতি কিন্তু আমার চাই। আপনি ভেবেচিন্তে কথাটা বলছেন তো ডাক্তারবাবু? হ্যাঁ সর্বাণী দেবী, আমি ভেবেচিন্তেই বলছি। আর আপনার বাড়ির লোকজন, তাদের মত আছে এই বিয়েতে? দেখুন, আমার বাড়িতে লোক বলতে শুধু বিধবা মা। উনি শিবানীর সব কথা জানেন। এখানে আসার আগে আমি ওনাকে ফোনে সবকিছু জানিয়েছি, আর উনি মতও দিয়েছেন। কি মজা মেজদির বিয়ে। হ্যাঁ লাভ, চুপ কর, এখনই এত লাফালাফি করবি না। বর্দিমা, জেঠিমাকে একটা ফোন করতে হবে তো। হ্যাঁ সিদ্ধি, এক্ষুনি ফোন কর। দেখ আবার জেঠিমানা খুশিতে উত্তরপাড়া থেকে এক্ষুনি চলে আসে। বর্দিমা,
বিয়েটা কবে হবে? আমার পরীক্ষার পরে যেন হয়। কালকে আবার ঠাকুর মশাইকে ডাকবে, উনি বলবে অমুক দিনে ভালো তিথি পড়েছে, তারপরের দিনই যদি আমার অঙ্ক পরীক্ষা হয়। সব তোর কথা নাকি লাবু? না না, তারপর আবার গরম পড়ে যাবে এখনই। থাম তো শেষদি, গরমকালের বিয়েটা হোক, শীতকালের বিয়ে না আমার মোটে ভালো লাগে না। ওই সেজে গুজে গায়ে শাল দেওয়া একদম ভালো লাগে না। ধুর, একটু যদি ঠিক করে সাজতেই না পারলাম তাহলে আর। কাণ্ড দেখেছেন? মনে হচ্ছে আপনি বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে ওরা সবাই মিলে শপিং এ চলে যাবে। সর্বাণী দেবী, আপনাদের বাড়িতে এই হইচই, এই পরিবেশটাই আমার সব থেকে ভালো লাগে জানেন। বর্তমানে দেখেছো, সব ভালো যার শেষ ভালো তার। তুমি মিথ্যেই মেজদির জন্য এত চিন্তা করছো। এতগুলো বছর মেজদি আমাদের জন্য যা কষ্ট করেছে, মেজদির জন্য ভগবানের কত আশীর্বাদই যে তোলা ছিল। থ্যাংক ইউ নীলাদ্রিতা, সারো, থ্যাংক ইউ সো মাচ। এই কি করছো? নীলাদ্রিদা, আর কোনো কথা হবে না, এখন মিষ্টি খাওয়ার সময়। মিচি, তুমি ওনাকে মিষ্টি খাও। আরে ওই জন্যই তো এত মিষ্টি এনেছি, এই তো এখানেই আছে। এই নিন, হা করুন, হা করুন। আরে আস্তে, বিষম খাবেন তো ডাক্তারবাবু। বর্দিমা, আর ডাক্তারবাবু বললো না। ঠিকই তো, এখন থেকে তো উনি আমাদের জামাই বাবু। এক মিনিট, আমাদের কিন্তু একটা কথা এখনো জানা বাকি আছে। দেখুন, আমি শিবানীর কথা ভাবছি, মানে শিবানীর মতামতটা তো একবার জানা দরকার। মেজদি, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা? এইভাবে তুই আমাদের মাথাটা হেড করে দিলি সবার সামনে। তুই আমাদের আর কত নিচে নামাবি, আর কত দুঃখ দিবি বর্দিমাকে? এত সব কাণ্ড করলি আর আমরা ঘুণাক্ষরেও জানতে পারলাম না। কেন? কি করেছি আমি? কি করেছিস তুই? তুই আমাকে জিজ্ঞেস করছিস তুই কি করেছিস? কেন, তুই জানিস না তুই কি করেছিস? চল নিচে চল, সবার সামনে তুই জবাব দিয়ে করবি। কি হলো? চল ভূতা ছাড় আমার। চল নিচে চল। ভূতা 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 ছাড়, লাগছে। আপনি আসুন তো আমার সাথে। আরে আসুন না। বর্দিমা, তুমি একদম চুপ করে থাকো, কিচ্ছু বলবে না তুমি। ভূতা লাগছে, ছাড় আমার। কি করছিস নাকি? ভূতা ছাড়। ভূতা দেখে কি করছিস কি? ভূতা ছাড়তে বলছি তো, ছাড় না। কি আসবো? এখানে দাঁড়া। বর্দিমা, এনেছি, বলো কি বলবে বলো। দেখো না, আমাকে ওপর থেকে টেনে নিয়ে এলো। কি হয়েছে দিদি? মেজদি, মেজদি, তুই আমাদের সবাইকে ছেড়ে চলে যাবি? আমি? হ্যাঁ 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 মেজদি, তুই। মেজদি, আমরা কি তোর কেউ না রে? তুই আমরা থাকতে এত দূর ভেবে ফেলেছিস? তোরা তোরা কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, ফুলদি তো একদম ঠিক কথাই বলছে। মেজদিমা যখন থাকতে চাইছে না, তখন আমরাও আর আটকে রাখবো না। হ্যাঁ, আমরা আটকানোর চেষ্টাও করব না। তোরা কেন বলছিস এরকম? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? না, তুই কিচ্ছু বুঝতে পারছিস না বানি? দিদি, তুমি অন্তত বিশ্বাস করো, আমি না কিচ্ছু করিনি। কিচ্ছু করিসনি? আয় আমার সাথে, আয় দিদি, আয়। এই তো এখানে দাঁড়া। এবার আমার রাধা মাধবের সামনে দাঁড়িয়ে বল যে তুই কিচ্ছু করিসনি। আমি সত্যি কিছু করিনি। তাহলে কথা দে, আমার রাধা মাধবের সামনে কথা দে। যদি কখনো আমাদের থেকে দূরে সরেও যাস, আমাদের কোনোদিনও ভুলে যাবি না, বল। তুমি এরকম কেন বলছো দিদি? কি রে বানি, চুপ করে রইলি যে? বল।
মেজদি, এবার বল। এবার তোরা দুজন আমার রাধা মাধবের সামনে প্রার্থনা কর, রাধা মাধব যেন সারা জীবন তোদের সুখে শান্তিতে ভরিয়ে রাখে। তুমি এখনো কি বলছো আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না দিদি। মেজদি, নীলাদ্রিদা তোকে বিয়ে করতে চায়। না, এই বিয়ে কিছুতেই হতে পারে না। মিস্তিমা, তুমি এসব কি বলে যাচ্ছ? তুমি তো নিজে জানো যে ডাক্তারবাবু কত ভালো একজন মানুষ আর এত বড় একজন ডাক্তার। উনি নিজের থেকে এসে তোমার বিয়ের প্রস্তাবটা দিয়েছে, তাতে আমরা সবাই কত খুশি হয়েছি। আর তুমি তুমি এরকম করছো? আমি তো জানি যে তুমি মনে মনে খুব খুশি হয়েছো, কিন্তু কেন তুমি এভাবে সব নষ্ট করে দিতে চাইছো বলো তো? আমাদের আনন্দ তুমি কেন এভাবে কেড়ে নিতে চাইছো? আমার জীবনে কোনো আনন্দ নেই মিছরি। আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আজকে নয়, আজ থেকে এক যুগ আগে, যেদিন আমি প্রথম মুখে রং মেখে স্টেজে উঠেছিলাম। বানি, বানি এই কথা আর বলিস না বানি, এইসব কথা বলে আমাদের আমাদের আর অপরাধী করে দিস না তুই বানি। মেজদি, মেজদি পাগলেও নিজের ভালো বোঝে। আর তুই তুই কেন এরকম ভাবে নিজের পায়ে নিজে কুড়ুল মারতে চাইছিস বলতো? তুই তুই আমাদের কথা ভেবে, আমাদের সবার কথা ভেবে নিজের এত বড় সর্বনাশ করেছিলি। হ্যাঁ, আচ্ছা আজকে আরেকবার আমাদের মুখে হাসি ফোটানোর জন্য তুই পারিস না ডাক্তারবাবুকে মেনে নিতে? পারিস না বিয়েটা করতে? বল। আমাদের কথা বাদ দে, তুই বাদ দে আমাদের কথা। বর্দিমার কথাটা একবার ভাববি না? কেন বর্দিমাকে এত কষ্ট দিচ্ছিস কেন? নাই, তোরা আমার ব্যাপারটা বুঝতে পারছিস না। আমি না হয় এই বাড়িতে দুদিন এসেছি, কিন্তু তোমার ভাই বোনেরা, ওদের মিনতি, ওদের ইচ্ছের কি কোনো দাম নেই তোমার কাছে? মেজদি, তুই নীলাদ্রিদাকে ফিরিয়ে দিচ্ছিস। একবারও ভেবে দেখেছিস এরপরে তোর বিয়ে হবে কিনা? জানি হবে না। ডাক্তারবাবুর মন অনেক বড়। উনি আমাকে বিয়ে করতে চেয়েছেন, আমার অতীত ভুলিয়ে দিতে চেয়েছেন, আমাকে নতুন জীবন দিতে চেয়েছেন। সব জানি। আমি এটাও জানি যে আজ যদি আমি ওনাকে ফিরিয়ে দিই, কালকে কেউ আসবে না আমাকে বিয়ে করতে। আমার সংসার হবে না, কিন্তু অনেক ভেবে চিন্তেই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। শিবানী, আমি জানি আপনি অনেক বড় মনের মানুষ, তাই আপনি আমাকে বিয়ে করতে চেয়েছেন, কিন্তু আমার দয়া চাই না। আমি কারোর দয়ায় বাঁচতে পারবো না। শিবানী, আপনি যা ভাবছেন সেটা ঠিক নয়। আমি একদম ঠিক ভাবছি। আজ আপনি আমার উপকার করতে চাইছেন, তাই সত্যিটা দেখতে পাচ্ছেন না। দুদিন বাদে আপনি সব বুঝতে পারবেন। তখন মেনে নিতে পারবেন তো? পারবেন না,
তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না আপনার। শিবানী, আমি কিন্তু হঠকারিতার বসে কোনো সিদ্ধান্ত নিইনি। আপনাকে বারবার ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। আপনি আমায় বিয়ে করতে চেয়েছিলেন, এটা আমি সারা জীবন মনে রাখবো। ক্ষমা করবেন, যদিও আপনার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখই আর রইল না। তবু যদি পারেন, হতভাগীটা এভাবে যে নিজের সমস্ত সুখ বিসর্জন দেবে, এই তো স্বপ্নেও কল্পনা করতে পারিনি। ছি ছি শর্মানী দেবী, এ আপনি কি বলছেন? ক্ষমা চাওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? দেখুন, প্রত্যেক মানুষের নিজের জীবনের সিদ্ধান্ত নিজের নেওয়ার অধিকার আছে। শিবানীও তাই করেছেন। এতে আপনার লজ্জা পাওয়ার বা দুঃখিত হবার কোনো কারণ নেই। এই দেখুন, শুধু শুধু আপনাদের অনেকটা সময় নষ্ট করে দিলাম আমি সত্যি খুব দুঃখিত। দেখুন, অনেক রাত হয়েছে, এবার আমাকেও আসতে হবে। আমি চলি, কেমন?